হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আরেকটি আইটেম নিয়ে আসছি, যেটা হয়তো ডালের আইটেম। ভাবছো যে ডাল আবার কি দেখব, কিন্তু অনেক সময় অনেক কিছু রান্নার উপর নির্ভর করে। আমি আজকে দেখাচ্ছি একটি ছোলার ডালের রেসিপি। শীতকাল, রাত্রিরে সবাই রুটি খাও, তো সুতরাং ব্রেকফাস্টেই বলো আর ডিনারেই বলো, এই একটি ছোলার ডালের যদি থাকে, আইটেম যদি থাকে, গোটা রুটি, পরোটা, লুচি, নান যা হোক, সেটা দিয়েই তোমরা খুব ভালো চেটে পুটে খেয়ে নিতে পারবে। তো সেই ছোলার ডালটা কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে ছোলার ডালটাকে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কাকে একটু খলনুড়িতে কুটে আমি ছোলার ডাল মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি ছোলার ডালে দেব হচ্ছে 1 চামচ নুন। যে যার পরিমাণ মতো নুনটা দেবেন, এটা কোনো নির্দিষ্ট পরিমাণ হয় না। আচ্ছা, এরপর দেব হচ্ছে ছোলার ডালের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো। আস্তে আস্তে সমস্ত মশলাগুলোই দেব হলুদের গুঁড়ো। এরপর দেব হচ্ছে 1 চামচ লঙ্কার গুঁড়ো, অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দেব হচ্ছে 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। আর খলনিড়িতে কুটবেন হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। হয়েছে, এবার সমস্ত মশলাপাতি দিয়ে ছোলার ডালটাকে ভালো করে মেখে নিলেন, ঠিক আছে বন্ধুরা। দেখুন, চামচের সাহায্যে ছোলার ডালটাকে ভালো করে মেখে নিলেন, হলো। এবার আপনি প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটাকে, এই যে ছোলার ডালটাকে মেখে রেখেছেন, সেই ছোলার ডালটাকে মশলা দিয়ে যেটা মেখেছেন সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলেন। যে যে পরিমাণে ছোলার ডাল করবেন সেই পরিমাণে জল দিলেন। জলেরও ওরমভাবে নির্দিষ্ট মাপ তো বলা যায় না বন্ধু, সুতরাং আপনার যে পরিমাণে ছোলার ডাল রয়েছে সেই পরিমাণে আপনি জল ঢেলে দিলেন। ছোলার ডালটার মুখটা বন্ধ করে দিলেন, বন্ধ করে আপনি প্রেসার কুকারে বসিয়ে দিলেন। দেখুন, আমি মুখটা বন্ধ করে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এটা আমি 4 থেকে 5টা হুইসেল দেব। হুইসেলটা নামানোর সাথে সাথেই খুলে দেবেন না। এরপর আমি কড়াইতে 3 চামচ তেল দিয়ে ফোড়ন দিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি এবং দেখুন আমি খানিকটা ছোটো এলাচ এবং দারচিনিও দেব। ছোটো এলাচটাকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। দেখেছেন বন্ধুরা, আমি ছোটো এলাচ এবং দারচিনিকেও কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। যখন মোটামুটি ফোড়নটা ভাজা হয়ে গেল, এরপর আমি পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন বা গ্রেট করে দিতে পারেন, আদা, রসুন এবং টমেটো সবটাকে ভালো করে কষাতে লাগলাম। আমি তো বারবারই বলি যে কোনো পেঁয়াজের আইটেমই করুন না কেন, পেঁয়াজটা কষাটা ভীষণ ভাইটাল। দেখুন, ছোলার ডালটা সেদ্ধ হয়ে আছে, কত সুন্দরভাবে আমি ছোলার ডালটা মশলা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে রেখেছি। এরপর দেখুন, মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, চমৎকার করে ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি কিন্তু এই মশলা মিশ্রিত যে ছোলার ডালটা, সেই ছোলার ডালটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, জলটা একটু কম মনে হচ্ছে। আমি তো বারবার বলি যে তাতে কিন্তু কখনোই ঠান্ডা জল গপ গপ করে ঢেলে দেবেন না, গরম জল ঢেলে দিলেন এবং ওপর থেকে ছোটো এলাচ, দারচিনি এবং গরম মশলাকে গুঁড়ো করে আপনি দিয়ে দিলেন। হয়ে গেল, ভালো করে মিশিয়ে নিলেন। আমি অফ ক্যামেরায় কিন্তু একটু হিং দিয়েছি, এটা আমি দেখাতে পারিনি, স্কিপ করে গেছে। আর অল্প করে চিনি দিয়ে দিলেন, খুব বেশি নয়, মোটামুটি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলেন, ঠিক আছে, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এটা খাওয়ার সময় একদম মনে হবে ঘুগনি খাচ্ছেন, ছোলার ডাল নয়। একবার করে খেয়ে দেখুন। দেখেছেন, ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিয়েছি। এখানে আপনারা প্রয়োজন হলে যখন বাটিতে করে আপনি ছোলার ডালটা নেবেন খেতে, ওপর থেকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং একটু লেবু চেপে খেতে পারেন। আবার নাও খেতে পারেন, এইভাবেও করে খেতে পারেন, মানে জাস্ট এইভাবেও যথেষ্ট সুন্দর লাগে। রুটি, লুচি, পরোটা, নান, রুমালি রুটি সবের সাথে অত্যন্ত ভালো লাগবে। শীতকালে রাত্রিরে খাওয়ার একটা উপযুক্ত আইটেম, সহজেই বানিয়ে ফেলতে পারবেন, ঝটপট, হাতে সময় কম থাকলেও
অফিস থেকে ফিরেও করে নিতে পারবেন। তো এবার আসি, পুরনো বন্ধুরা যেমনভাবে সহযোগিতা করছো তেমনভাবেই সহযোগিতা করো। আর নতুন বন্ধুরা তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশন হিসাবে প্রথম আমার কোনো কিছু পোস্ট করলে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি দেখার সুযোগ পাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তোমাদের একটা সুন্দর কমেন্ট ভীষণ জরুরি। আজ আসি, টাটা, পরের দিন ফিরবো নতুন আইটেম নিয়ে।